ডায়াবেটিসের রোগী কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট। ডায়াবেটিস কাদের কাদের আছে হাত উঁচু করেন তো। ডায়াবেটিস, ওরে বাবা শুনেন, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মানেটা ইংরেজি কি দিয়ে শুরু? ডি দিয়ে একটা আগে খুব হইতো, ডায়রিয়া আছে না, ডায়রিয়া। ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ। ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে, একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন, নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায়, কম বেশি করে, একদম আল্লাহ না করুক, একদম ডেথ। ডায়াবেটিসের রোগী কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট। ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না। আমি খালি যেটা বললাম সেইটুক, বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন। আমার খুব কাছের বন্ধুর, মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে। আমার এত কষ্ট লাগছে, আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো, জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে। আল্লাহ, যদি উনি অন্য ধর্মের যাই হোক, কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন। যে জিনিসটা বলতেছিলাম, জন্ডিস কারো কারো হয়েছে, জন্ডিস। আচ্ছা একটা জিনিস বলি, জ্বর হইলে কি খান আপনারা? জ্বর, হ্যাঁ, যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয়, প্যারাসিটামল খাইলে কলিজা আছে না, লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয়, ভুলেও প্যারাসিটামল খাবেন না। হারাম, হারাম বলতে বুঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য, শরীরের জন্য ধ্বংস, ভুলেও এটা করবেন না। ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম, ডাক্তার কইল ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে। শোনেন, ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে, কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই। কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয়। আমার এক বন্ধু আছে, চেয়ারম্যানের এক ছেলে, তার হচ্ছে ভাগিনা এরকম, আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে, জ্বর ছিল, প্যারাসিটামল খাইছে, 4-5 দিন খাওয়ার পরে কমে নেয়, ওষুধের দোকানদারের কাছে গেছে, দোকানদার কাছে ডোজ আরো বাড়ে দেয়, বেশি করে প্যারাসিটামল দিছে। সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ হয়েছে, দোস্ত কি হয়েছে, মাথা টাথা কিছু বুঝতেছি না। তার হচ্ছে লিভার আছে না, লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে, পচে ব্রেন ধ্বংস করে ফেলছে। ওই রাতটাই পার হতে পারেনি, তার আগে মারা গেছে। ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়া ভালো দাম কি? ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। একজন একটা 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, যায় ওর সাথে একটা কাজ করে দিল। কেন রে বাবা, এটা ভুলেও করা যাবে না। পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা। আর আরেকটা জিনিস, অনেকে আছে না, একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপি টাকা দিয়া, যে টাকা বেশি। বন্ধু, সুইপার আছে না, সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। একজন একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে 500 টাকা পায়, তা দিনে যদি সে 3টা বা 4টা পরিষ্কার করে 2000, মাসে 60,000। বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় ধরেন 40,000, তার বিসিএস অফিসারের সাইজে তো ওইটাই ভালো, ঠিক না? টাকা দিয়ে যদি সবকিছু পরিমাপ করেন হবে, মনে এটা করবেন না। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি, মাথায় ঢুকছে? শোনেন, ভালো লোক এইটার কোনো বিকল্প নাই। কোন লোক? ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন, যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন, তারপরে ভোটটা দিবেন। ডায়াবেটিস কাদের কাদের আছে হাত উঁচু করেন তো। ডায়াবেটিস, ওরে বাবা শোনেন, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মানেটা ইংরেজি কি দিয়ে শুরু? ডি দিয়ে একটা আগে খুব হইতো, ডায়রিয়া আছে না, ডায়রিয়া। ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ। ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে, একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন, নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায়, কম বেশি করে, একদম আল্লাহ না করুক, একদম ডেথ। ডায়াবেটিসের রোগী কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট। ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না। আমি খালি যেটা বললাম সেইটুক, বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন। আমার খুব কাছের বন্ধুর, মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে। আমার এত কষ্ট লাগছে, আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো, জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে। আল্লাহ, যদি উনি অন্য ধর্মের যাই হোক, কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন। যে জিনিসটা বলতেছিলাম, জন্ডিস কারো কারো হয়েছে, জন্ডিস। আচ্ছা একটা জিনিস বলি, জ্বর হইলে কি খান আপনারা? জ্বর, হ্যাঁ, যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয়, প্যারাসিটামল খাইলে কলিজা আছে না, লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয়, ভুলেও প্যারাসিটামল খাবেন না। হারাম,
হারাম বলতে বুঝাচ্ছি একেবারে ব্রেইনের জন্য, শরীরের জন্য ধ্বংস, ভুলেও এটা করবেন না। ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম, ডাক্তার কইলো ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে। শোনেন, ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে, কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারি। কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয়। আমার এক বন্ধু আছে, চেয়ারম্যানের এক ছেলে, তার হচ্ছে ভাগিনা এরকম, আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে, জ্বর ছিল, প্যারাসিটামল খাইছে, 4-5 দিন খাওয়ার পরে কমে নেয়, ওষুধের দোকানদারের কাছে গেছে, দোকানদার কাছে ডোজ আরো বাড়ে দেয়, বেশি করে প্যারাসিটামল দিছে। সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ হয়েছে, দোস্ত কি হয়েছে, মাথা টাথা কিছু বুঝতেছি না। তার হচ্ছে লিভার আছে না, লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে, পচে ব্রেন ধ্বংস করে ফেলছে। ওই রাতটাই পার হতে পারেনি, তার আগে মারা গেছে। আমি সবসময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি। শোনেন, আল্লাহ আমাদের যে বানাইছে না অন্যরকম, আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের। ভুল করব আমরা, ঠিক রাস্তায় আসব, এবং আল্লাহ এমন অসাধারণ, যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন, যেই খারাপের রাস্তায় যান, বুঝেন না 99-এর শক্তি, আল্লাহর পবিত্র নামের শক্তি এমন, আপনি জাস্ট 3টা সপ্তাহ যদি কষ্ট করেন, যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন, যে কোনো খারাপ অবস্থায়। তাহলে কাজটা কি সেটা বলি। যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন, এটার জন্য শোনেন, প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট করতে হবে। কেন? কারণ ওই যে 2 নাম্বারই করছেন, দুনিয়া একটা শাস্তি তো হবে। আরেকটা জিনিস, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কিয়ামতে তো কি আছে সেটা তো গেলেই বুঝা পাবেন। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ দোজক দেখাই দিবে ভালো করে, যে দেখ বিশ্বাস হয় কিনা। তবে আল্লাহ বিশ্বাস দিচ্ছে। জাহান্নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করেই যাবে, মানে বুঝেন নাই, যাওয়ার আগে আল্লাহ একটু মাফ করে দাও, কোনো বাউদি নাই, পার হয়ে গেছে, এখন ঢুকো। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটার শাস্তি পাবেন, আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে। এবং আমি তো নিজে দেখছি, আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখি, আমি বাবা এটা তো বুঝে গেছি। এবার তাহলে মেকানিজম হবে, অ্যাকশন তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া সবার, আব্বা আম্মা যার, হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই, তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আরেকটা জিনিস যেটা বলছে, 3 সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ কষ্ট হবে কারণ খারাপ কিছু করছেন, দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে, তৃতীয় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম, ওই আফসোসটা হবে তৃতীয় সপ্তাহে, এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না, মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলবে। তাহলে আমরা একদম শেষের দিকে আসছি। সামেন, সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম, মধুর সাথে কি মিশাইতে হবে বলেন দেখি, কে? টক দই, মধুর সাথে টক দই। আচ্ছা বলেন তো, মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেটা হইতে চাই হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে যেটা হইতে চাই হয়ে গেছি। রিভিশন দিবেন 1 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 7 নাম্বার দিন, 14 নাম্বার দিন, আরো আছে। অনেকে কয় না এ স্মার্ট না, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনার কানটা ধরেন তো, কানের লতি, কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না, শোল্ডার ঘাড়, এইটার দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট, তত আপনি কনফিডেন্স। আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো, স্মার্ট, যদিও আমি এইটা মাইকটা খুসর মুসর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে, এই জন্য আর ডাকতেছি না। এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন, এই যে কানের লতি এবং শোল্ডার, কানের লতি এবং শোল্ডার, এই দুইটা যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট। চেষ্টা করবেন। আচ্ছা বুঝতে পারছি। আরবিতে দেখেন না অ্যাটেনশন, এইটা আর এইটা। অনেকে কয় না চেহারা সুন্দর করব, আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না, ছোট্ট একটা কাজ করে। ছোট্ট কাজ কি জানেন? আপনার যে উপরের যে ঠোঁট আছে না, ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন, এইটার মধ্যে একটা দূরত্ব আছে, এইটার একটা স্পেশাল রেশিও আছে। ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায়, বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে।